স্যার আমরা ভিতরে আসবো? কে কে কে? স্যার আমরা ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি, ভিতরে আসবো? হ্যাঁ ভিতরে আসুন। তোমরা আসছো? জি স্যার। আমার এখানে একটা মোবাইল আছে, মা একটু মোবাইলটা দিবা? আমার একটা ইমার্জেন্সি কল করতে হবে। কেন স্যার, আপনি কি চোখে দেখতে পান না? না মা, আমি অন্ধ। আপনি অন্ধ? জি। স্যার আপনি যদি অন্ধ হন তাহলে আমাদের ইন্টারভিউ কিভাবে নেবেন? মা আমি অন্ধ হইলেও আমার এখানে প্রায় 700 স্টাফ আছে, এদের প্রত্যেকের ইন্টারভিউ আমি নিজে নিছি এবং আমি অন্ধ হওয়া সত্ত্বেও এই প্রতিষ্ঠানটা আমি পরিচালনা করি। কই মা, মোবাইলটা দাও আমাকে। স্যার দিচ্ছি। কই মোবাইলটা দিচ্ছ না? স্যার স্যার আমি দিচ্ছি। কি হলো, মোবাইলটা দাও, আমার একটা ইমার্জেন্সি কল করতে হবে। এই যে স্যার আপনার মোবাইল, এই যে। ধন্যবাদ। কি বাবা, সারা টাকাগুলো আপনি নিলেন কেন? এত বেশি কথা কেন বলতেছেন? না একদম চুপ করে থাকেন। বেশি কথা যদি বলেন না, ঘাট ধাক্কা দিয়ে একদম বের করে দেবো, আর ইন্টারভিউ দিতে পারবেন না। এটা তো অন্যায়। না আপনার কাছে শিখতে হবে, লোকটা অন্ধ, ওনার কাছ থেকে টাকা নিলে দেখতে হবে না, আপনিও নিয়ে নেন না। লোকটা অন্ধ বলে তার টাকা আপনি নেবেন? এই লোকটা বেশি কথা বলে। এই নিয়ে চাকরি হয় কি হয় না তার কোনো ঠিক নেই, টাকা নিলে আপনারও লাভ হবে, নিয়ে নেন। না, আমি টাকা নিতে পারবো না, চাকরি হোক বা না হোক। তাহলে চুপ করে দাঁড়িয়ে থাকেন, কথা বললেন না। আচ্ছা আপনারা কজন আসছেন? স্যার 3 জন এসেছি। কই মা, আপনার ফাইলটা দেন। স্যার দিচ্ছি। এই যে স্যার, এই যে। না মা, আপনার কোয়ালিফিকেশন বেশি ভালো না। স্যার আপনি তো অন্ধ, আপনি কিভাবে বুঝলেন যে আমার কোয়ালিফিকেশন ভালো না? আমি বুঝি মা, সবই বুঝি। আমি অন্ধ হইলে কি হবে, আমার মনের চোখ তার অন্ধ না। আচ্ছা মা, ধরো তোমাকে আমি এই চাকরিটা দিলাম, তুমি আমাদের প্রতিষ্ঠানে জয়েন করবে। তুমি জয়েন করার পর আমার কোম্পানির উন্নতির জন্য তুমি কী করবে? স্যার আমার সার্টিফিকেট ঠিকই আছে, এই চাকরির জন্য আমি পারফেক্ট, আমার যোগ্যতা মেধা সবই আছে। স্যার আপনি যদি এই চাকরি আমাকে দেন, কিংবা এই চাকরি যদি হয়, আমি চেষ্টা করব আমার যোগ্যতা, আমার মেধা ও সততা দিয়ে এই কোম্পানির উন্নতি করা। ও তাই না? আচ্ছা এরপর কে আছেন? স্যার আমি, এই যে আমার ভাই। আচ্ছা আপনার নামটা কি? স্যার রুবেল। মিস্টার রুবেল। জি স্যার। আচ্ছা মিস্টার রুবেল, আপনি এই প্রতিষ্ঠানে চাকরি ইন্টারভিউ দেওয়ার আগে অন্য কোথাও চাকরির অভিজ্ঞতা কি আপনার আছে? জি স্যার, আমি অনেক কোম্পানিতেই চাকরি করছি। সে চাকরিটা ছাড়লেন কেন? আসলে স্যার আমি তো চাকরি ছাড়তে চাই না, আমি যেসব কোম্পানিতে চাকরি করি 2 দিন পর ওইসব কোম্পানি দেউলিয়া হয়ে যায়, তাই আর কি চাকরি থেকে ছেড়ে দিতে হয় আমাকে। আচ্ছা মনে করেন আপনার এই চাকরিটা এই প্রতিষ্ঠানে হয়ে গেল, আমার প্রতিষ্ঠানে যদি আপনার চাকরি হয়, আপনি আমার প্রতিষ্ঠানের উন্নতির জন্য কি কি করবেন? স্যার আমার যদি আপনার কোম্পানিতে চাকরি হয়ে যায়, তাহলে আমি আমার মেধা, শ্রম, যোগ্যতা ও সততা দিয়ে ডে বাই ডে আপনার কোম্পানি থেকে উন্নতি করব। আপনার কোম্পানির যদি এখন 500 কোটি টাকা ইনকাম হয়ে থাকে, 1 বছর পর আপনার কোম্পানির 1000 কোটি টাকা ইনকাম হবে। আমি স্যার আপনার কোম্পানিকে ডে বাই ডে বিশ্ব দরবারে নিয়ে যাবো। আমার দ্বারা স্যার আপনার কোম্পানি শুধু লাভ আর লাভ হবে। ও আচ্ছা, তাহলে আপনি আপনাকে খুব সৎ, নিষ্ঠাবান এবং আন্তরিক ভাবেন, তাই না? জি স্যার অবশ্যই। আচ্ছা পরে কে আছেন? স্যার আমি। স্যার এই যে আমার ফাইল, এই যে স্যার। মিস্টার স্যার আমার নাম মোহাম্মদ আবু বকর। মোহাম্মদ আবু বকর। জি স্যার। মিস্টার আবু বকর, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? স্যার আমার তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা আমার নাই, আমি লেখাপড়া বেশি করতে পারি না, কিন্তু আমার ভিতরে সততা আছে, ইমান আছে, মনোবল আছে। স্যার হয়তো আমার কারিগরি সার্টিফিকেট নাই, কিন্তু আপনার কোম্পানিতে চাকরি করার জন্য যতটুকু যোগ্যতা দরকার সেটা আমার আছে। মিস্টার আবু, আপনার কথা শুনে আমি মুগ্ধ। এই চাকরিটা আপনি পাওয়ার যোগ্য এবং আপনাকে আমি সিলেক্ট করলাম।
কি বললেন স্যার? ওনার চাকরি হয়ে গেছে, অথচ আমরা লেখাপড়ার জন্য শিক্ষিত মানুষ, আমাদের আপনি চাকরি দিলেন না। একটা অশিক্ষিত মূর্খ যেখানে লেখাপড়া করে নাই, বয়স্ক লোক, তাকে আপনি চাকরি দিয়ে দিচ্ছেন। চুপ করুন। এই কোম্পানির মালিক আমি। চাকরি কাকে দিব কাকে দিব না সেটা আমি সিদ্ধান্ত নেব। স্যার, আপনি তো আমাদের প্রতি অন্যায় করছেন। আমরা ইয়াং ছেলে মেয়ে, চাকরিটা তো আমাদের পাওয়ারই যোগ্য। আপনি কি করলেন? একটা বয়স্ক মূর্খ লোককে চাকরিটা দিলেন। এটা কি আপনি ঠিক করছেন? থামুন আপনি। ওনার পড়াশোনা কম থাকতে পারে, কিন্তু ওনার মধ্যে যে সততা আছে, আর এই সততার বলেই উনি চাকরিটা পাচ্ছেন। কি বললেন? সততা? স্যার, ওনার ভিতরে আপনি কোথায় সততা দেখলেন? আমরা তো সততার ভান্ডার নিয়ে বসছি। আপনার কত সততা লাগবে বলেন, বলেন আপনার কত সততা লাগবে। আপনাদের মধ্যে যে কি সততা আছে সেটা আমি নিজের চোখেই দেখলাম আর বুঝলাম। স্যার, আপনি তো অন্ধ। আপনি কিভাবে দেখলেন, কিভাবে বুঝলেন যে আমাদের মধ্যে সততা নেই? আমি অন্ধ? কই, আমি তো স্পষ্ট দেখতেছি আপনারা তিনজন দাঁড়িয়ে আছেন। ওনার মাথায় একটা ক্যাপ আছে। কি বলতেছেন স্যার? আপনি অন্ধ না? তো যখন আমরা ইন্টারভিউ দেওয়ার জন্য রুমে ঢুকলাম, আপনার সামনে টাকা ছিল, আপনি তো অন্ধের নাটক করে টাকাগুলো জড়িয়ে ধরলেন। কিন্তু কেন স্যার? অন্ধের নাটক করেছিলাম আপনাদেরকে পরীক্ষা করার জন্য। দেখলাম যে আপনাদের মধ্যে কতটুকু সততা আছে। আসলে আপনাদের মধ্যে কোনো সততাই নাই। আপনাদের দুজনের চাকরি হবে না, আপনারা আসতে পারেন। আসলে স্যার, আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ আমাদের মাফ করে দেন। আসলে যখন দেখছি আপনি অন্ধ, আপনার সামনে টাকা দেখে আর কি লোভ সামলাতে পারিনি, তাই আর কি টাকাগুলো নিয়েছিলাম স্যার। স্যার প্লিজ আমাদেরকে মাফ করে দেন। আমরা যদি আপনাদের কোম্পানিতে চাকরি পাই তাহলে আপনাদের কোম্পানি উন্নত হবে। আমরা আপনার কোম্পানির জন্য সবসময় কাজ করব স্যার। সামান্য এই কটা টাকার লোভে আপনারা দুজন সামাল দিতে পারলেন না, আর আমার প্রতিষ্ঠানে চাকরি করলে আপনারা যে আমার প্রতিষ্ঠানে কি উন্নতি করবেন সেটা তো আমি বুঝতেই পারলাম। আর ওই যে আপনি কি যেন বলছিলেন যে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানে দেউলিয়া হয়ে যায়। তো আমি চাই না যে আপনাদেরকে চাকরি দিয়ে আমার প্রতিষ্ঠানটাও দেউলিয়া হয়ে যাক। আপনাদের দুজনের চাকরি হবে না, আপনারা আসতে পারেন। শোনেন, পিছনে যে টাকাগুলো রাখছেন টাকাগুলো দিয়ে যান। টাকাগুলো কি আপনার বাবার নাকি? ইডিয়েট। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমার চাকরিটা দিয়েছেন, চাকরিটা খুবই দরকার আমার। মিস্টার আবু, এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। এই চাকরিটা আপনি পেয়েছেন আপনার সততার বলে। আপনি আগামীকাল থেকে জয়েন করেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বেস্ট অফ লাক।